নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের আজকের নিবেদন গয়া তীর্থের উৎপত্তি ও তার মাহাত্ম্য। এটি গরুড় পুরাণ থেকে নেওয়া। তো তার আগে আমরা জেনে নেব গরুড় পুরাণ কি, এর নাম গরুড় পুরাণ কেন হয়েছে। ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন আর নিজেদের প্রয়োজন মতো কমেন্ট করবেন। শুরু করছি আজকের আলোচ্য বিষয়বস্তু। সুতপুত্র উগ্রশ্রবা করতে গরুড় পুরাণের মাহাত্ম্য বর্ণনার কথা গরুড় পুরাণ থেকে জানা যায়। সুতমুনি উগ্রশ্রবা নৈমিষ অরণ্যে বসে ঋষিদের মাহাত্ম্য বর্ণনা করেছে। সাত্ত্বিক পুরাণগুলির মধ্যে এই পুরাণ অন্যতম সেরা। স্বয়ং শ্রীকৃষ্ণ এই পুরাণের প্রবক্তা। তিনি তার বাহক বিনতানন্দন গরুড়কে এই পুরাণ শ্রবণ করিয়েছিলেন। মহর্ষি বেদব্যাস এই পুরাণ লিপিবদ্ধ করেন। উগ্রসোম তার কাছে থেকে এই পুরাণের মাহাত্ম্য সম্পর্কে বিদিত হয়েছিলেন। এই পুরাণ যে পাঠ ও শ্রবণ করে তার মঙ্গল সাধিত হয়। গরুড় পুরাণের দুটি খণ্ড, পূর্বখণ্ড ও উত্তরখণ্ড। বিভিন্ন ধরনের দেবদেবীর পূজার্চনা, নানা উপাখ্যান, বৈদ্য শাস্ত্র, ধর্মকথা, অর্থনীতি, শ্রী গোবিন্দের ধ্যান ও পূজার নিয়ম, নীতিসার, নানা ধরনের ব্রত, সূর্য চন্দ্রাদি বংশ কথা, নানা ধরনের প্রায়শ্চিত্ত ইত্যাদি নিয়ে পূর্বখণ্ড রচিত। উত্তরখণ্ডের মধ্যে আছে মানুষের মৃত্যুর পারলৌকিক ক্রিয়াদি, বিষোৎসর্গ, প্রেতত্ব নাশকর্ম ইত্যাদি। এছাড়া বিভিন্ন নরকের নাম ও তার শাস্তি, বিবিধ দানের ফলাফল, অপমৃত্যুর গতি, পাপ ভেদে চিহ্ন ভেদ সম্পর্কেও অনেক কথা এই খণ্ডে বর্ণিত হয়েছে। মানুষ যা কিছু জ্ঞাত হতে চায়, গরুড় সেই সকল প্রশ্ন তার প্রভু শ্রীকৃষ্ণের কাছে করেছেন। স্বয়ং শ্রীগোবিন্দ তার উত্তর দিয়েছেন। এর মধ্যে কোনো কল্পনার স্থান নেই। আমরা কলিকালের মানুষ, আমরা কি জানি? গুরু, ধর্ম না, এসব কিছুরই আমাদের কাছে মান্য নয়। আর পরলোকের কথা তো চিন্তাই করি না। কিন্তু এই গরুড় পুরাণ পাঠ বা শ্রবণ করলে জানা যাবে যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে উত্তর প্রদান করেছেন তা বাস্তব ক্ষেত্রে একেবারে মিথ্যে নয়। তো আসুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে গয়া তীর্থের উৎপত্তি ও তার মাহাত্ম্য। পুরাকালে গয় নামে এক অসুর ছিল। সে প্রবল শক্তি ধরত। কঠোর তপস্যায় সে বসল। তার তপস্যায় স্বর্গ মর্ত্য পাতাল কেঁপে উঠল। দেবতাদের তখন থরহরি কম্প অবস্থা। কি করবেন দিশা না পেয়ে সকলে শ্রীহরির শরণাপন্ন হলেন। তারা সবিস্তারে গয়াসুরের তপস্যার কথা জানালেন। ওই অসুর তপস্যায় সিদ্ধি লাভ করলে স্বর্গ থেকে সকলকে বিদায় নিতে হবে। শ্রীহরি দেবতাদের আশ্বস্ত করে বললেন, তোমরা শান্ত হও। তপস্যার বলেও দেহ ছেড়ে শিবধামে গমন করবে, ওকে নাশ করার চেষ্টা করো না। দেবতারা বললেন, গয় যদি শিবত্ব লাভ করে তাহলে সৃষ্টির বিনাশ হবে না, কিন্তু অসুর যদি নিধন না হয় তাহলে সৃষ্টির ধ্বংস হবে। তাই বলছি, ওকে বিনাশ করুন প্রভু। বেশ, তাই হবে।
শ্রীবিষ্ণুর কাছে থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন যে যার আলয়ে। গয়াসুর ছিল শিব ভক্ত, ক্ষীরোদ সাগরে গেল ফুল আনতে, শিবের চরণে তা নিবেদন করবে। ফুল নিয়ে ফিরে আসার সময় স্বয়ং বিষ্ণু তার উপর মায়া বিস্তার করলেন। বিষ্ণুর মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হয়ে সেখানে পড়ে গেল। এ সুযোগ শ্রীহরি নষ্ট করলেন না, গদা দিয়ে আঘাত করলেন তার মাথায়। গয়াসুরের মৃত্যু হলো। তার দেহ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো এক তীর্থ, নাম তার গয়া। এই পূর্ণ ক্ষেত্রে যে স্নান করে, যজ্ঞ শ্রাদ্ধ পিণ্ড দানাদি করে, সে ব্রহ্মলোকে ঠাঁই পায়। তাকে কখনো নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। সেই গয়াক্ষেত্র হলো তীর্থস্থান। ব্রহ্মা সেখানে যজ্ঞের আয়োজন করলেন। অনেক ব্রাহ্মণ এলেন পৌরোহিত্য করার জন্য। ব্রহ্মা সহর্ষে এই তীর্থভূমি ব্রাহ্মণদের দান করলেন। ব্রাহ্মণরা ছিলেন অত্যন্ত লোভী। তারা যজ্ঞের সমস্ত উপকরণ গ্রহণ না করে সেখানেই নদীর তীরে বাস করতে শুরু করলেন। ব্রহ্মা ব্রাহ্মণদের প্রতি রুষ্ট হলেন। তিনি তাদের উদ্দেশ্যে অভিশাপ বর্ষণ করলেন, তোমাদের 3 পুরুষের অর্জিত বিদ্যা ও ধন সব নষ্ট হবে। এই পাষাণ পর্বত আর নদীই হবে তোমাদের আজ থেকে একমাত্র সহায়। ব্রাহ্মণগণ এমন অভিশাপ শুনে কান্নায় ভেঙে পড়লেন। তারা তখন ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য তার স্তব করতে লাগলেন। ব্রহ্মা তখন সদয় হলেন, বললেন, এই শাপ থেকে মুক্ত হওয়ার একটা উপায় আছে। যে সব পুণ্যার্থী এখানে শ্রাদ্ধাদি করার জন্য আসবে তারা আমাদের পূজা করবে, আমিও সেই সঙ্গে অর্চিত হব। ব্রহ্মজ্ঞান, গয়া শ্রাদ্ধ, গো গৃহে মরণ, কুরুক্ষেত্রে বাস, এই 4টি হলো মুক্তির কারণ। গয়া তীর্থে স্নান করলে সকল তীর্থের স্নানের সমান ফল লাভ করা যায়। ব্রহ্মহত্যা, চুরি, সুরাপানাদি মতো মহাপাপগুলির হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই গঙ্গার তীর্থে শ্রাদ্ধ কর্ম নিষ্পন্ন করার ফলে যারা পশু ও চোরের দ্বারা সাপের দংশনে কিংবা দীক্ষা নেওয়ার আগেই মারা গেছে, তাদের শ্রাদ্ধ কর্মাদি এই গয়াতীর্থে করলে স্বর্গলাভ হয়। গয়াতীর্থে গমন করতে যে প্ররোচনা দেয় সেও পূর্ণ লাভ করে এবং পিতৃ ঋণ থেকে মুক্তি পায়। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তী এইরকম ভিডিও দেখার জন্য নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন। অনেক ধন্যবাদ।